বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক্রোসফট এক্সেলের অফিসিয়াল যে কাজগুলো আমাদের প্রতিদিন ব্যবহৃত হয় সেগুলো হলো যে একটা টেবিল কিভাবে তৈরি করে, সে টেবিলের হেডারগুলো কেমনে লেখে, একটা কলাম কেমনে বাড়ায়, একটা রো কেমনে বাড়ায়, সেগুলো আর কি। তো প্রথমে আমরা একটা টেবিল নেই, যেমন এটা ওপেন করলাম। পেটি ক্যাশ রেজিস্টার, হ্যাঁ এটা ওপেন করলাম। তো এইটা দিয়া এখানে এই লেখাটা আমরা মাঝখানে নিছি। এটা মূলত থাকে এরকম বাম পাশে, লেখার পরে এভাবে থাকে। তো এটা আমরা এরকমের সিলেক্ট করে যতগুলা রোর ভিতরে আমরা মাঝখানে নিব সেই রোগুলা সিলেক্ট করে এরপরে এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টের ভিতরে এই যে উপরের হরিজন্টাল অপশন দিয়া সেন্ট্রাল অ্যাক্রস সিলেকশন দিলে সেই যতগুলো সিলেক্ট করলাম এটার মাঝখানে যাবে। হ্যাঁ, সিমিলার আর কি। এভাবেই যদি আমি দ্বিতীয় অপশনটাও করি সেম এভাবে। আবার এই কাজটা দুইভাবে করা যায়, যে আবার এই যে লেখাটা প্রথমত এইভাবে থাকে, এই যে এভাবে থাকে, এভাবে এখানে লিখলাম পেটি ক্যাশ স্টেটমেন্ট। এটা এরকম সিলেক্ট করেও করা যায়। এখানে পুরোটা আমি সিলেক্ট করলে এ পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে মার্জ অ্যান্ড সেন্টার দিলে এটা মাঝখানে চলে যাবে, যতগুলো সিলেক্ট করলাম মাঝখানে। হ্যাঁ, এখানে এটা ম্যানুয়ালি করা হয়েছে, এখানে কোনো কাজ করা হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে এখানে এই যে লেখাগুলা মূলত আমার আগেই চিন্তা করতে হবে যে দুইটা, এখানে দেখে একটা দুইটা রো ব্যবহার করতে হবে। এজন্য আমি দুইটাকে মার্জ করে নিছি। আগে লেখাটা ছিল মূলত এভাবে একটার ভিতরে, সেটা আমি দুইটা সিলেক্ট করে আগে এরকম মার্জ অ্যান্ড সেন্টার করে নিছি, তারপরে সে মাঝখানে গেল। আর প্রত্যেকটা পরে এইটার উপরে এই ফরম্যাট পেইন্টার দিলে প্রত্যেকগুলাই এরকম হবে আর কি। তো আমি শুরুতে যেভাবে থাকে এইভাবে আমি দেখাচ্ছি জিনিসটা। এটা এই যে এভাবে থাকে, এই যে এভাবে ঘর থাকে না, একটার ভিতরেই লেখাগুলো থাকে। এই যে সব এখন নর্মাল হয়েছে, এটা মাঝখানে নাই, এটাও মাঝখানে নাই, এটাও দুইটার মাঝখানে নাই। এটা আমি এই মার্জ অ্যান্ড সেন্টার করে মাঝখানে নিলাম। তো এখানে মাঝখানে কেন নিলাম, দুইটা রোকে কেন কাটলাম এই কারণে যে এখানে আমাকে দুইটা রো লাগবে, টেলিফোনের এখানে দুইটা রো লাগবে। উপরেরটার ভিতরে থাকবে টেলিফোন, নিচে মোবাইল নাম্বার। তো দুইটা রো লাগবে যেহেতু হেডারের ভিতরে, তো বাম পাশেরগুলোও ওইভাবে আমাকে কাটতে হবে। এই জন্য আমি এখানে যে এই ছকটা তো আমাকে আগে আমার কাছে থাকে, এই টেবিলটা থাকলে আমাকে আগে দেখতে হবে যে আমার এই হেডারের জন্য, এটার বলে হেডিং বা হেডারের জন্য আমাকে কয়টা রো লাগতেছে। তাহলে এখানে আমার দুইটা লাগতেছে, এখানে একটা দুইটা, এই জন্য আমি এটারও কাটছি। আবার কাটার পরে সবগুলো আমার একটা একটা করে এরকম কাটার দরকার নাই, এরকম কাটলাম না, এভাবে দরকার নাই। আমি এইটার উপরে যেহেতু দুইটা কাটছি, ফরম্যাট পেইন্টার দিয়া এভাবে টান দিলে প্রত্যেকটাই আমার কাটা হয়ে যাবে, এই যে প্রত্যেকটা কাটা হয়ে যাবে। আবার এটার উপরে ফরম্যাট পেইন্টার দিয়া এই দুইটা কাটলে, এগুলো কাটলে সিমিলার সে কাজ করবে সবগুলা। এই যে দুইটা করে কাইটা সেই করছে। হ্যাঁ, তো এখানে এই কাজটা করলাম যে এখানে এই যে দুইটা লাগতেছে এই জন্য। আর এটাও আবার সেম দুইটা সিলেক্ট করে মার্জান সেন্টার দিলাম। এটাও কেটে নিলাম আমি, এটাও তিনটা সিলেক্ট করে মার্জান সেন্টার দিলাম, এটা দুইটা সিলেক্ট করে মার্জান সেন্টার দিলাম। হ্যাঁ, তো এটা তো যা আছে তাই। এটা যদি শুরুতে মাঝখানে না থাকে তাহলে এভাবে আমি সব পুরোটাকে সিলেক্ট করে এই দুইটা
একটা জিনিস খেয়াল রাখতে হবে, তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করতে হবে আমাকে। যত মানে পুরা রোটা যদি নিয়ে কাজ করি, যেমন এটা একটা রো, এটা একটা রো, এই দুইটা সবগুলো দিয়ে যে আমি একই ইফেক্ট ফেলাইতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করলে হবে না। এই যে বাম পাশে তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে তখন এই লাইনে যা আছে এখানে আমি এই পর্যন্ত দেখতেছি, কিন্তু এরপরও আরও যদি থাকে সবগুলোর জন্য একই ইফেক্ট পড়বে, একই ধরনের কাজ হবে। তো আমি কি কাজ করতে চাচ্ছি, এইটা আমি বোল্ড করতে পারি, এটা সব দিক থেকে মাঝখানে নিতে পারি। হেডিংগুলো যেভাবে হয় সাধারণত মাঝখানে থাকে, তো এই হেডিংগুলা মাঝখানে নেওয়ার জন্য আমি মাঝখানে নিয়ে এই যে আমি কি দেব, বোল্ড করে দিব। বোল্ড প্রথম থাকে না, বোল্ড দিব। এরপর এদিক এখান থেকে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার দিব, দিয়ে ওকে দিলাম, সব মাঝখানে এলো। এইভাবে এখন আমি এইভাবে একটা রো ক্রিয়েট করি। এখানে তীরচিহ্ন অবস্থায় যদি আমি কন্ট্রোল দিয়ে প্লাস দিলে বাড়বে। কন্ট্রোল চাপা অবস্থায় বাম হাতে আর ডান হাতে প্লাস দিব, তাহলে বাড়বে। আবার কমানোর জন্য সেম, কন্ট্রোল দিয়া কিবোর্ডে দিয়ে যদি কন্ট্রোল বাম হাতে কন্ট্রোল চাপা অবস্থায় বাম হাত দিয়ে মাইনাস দেব, কমতে থাকবে এভাবে। আবার এই উপরেও সেম, এখানে প্রিন্টিংয়ের পরে যদি আমি একটা কলাম হ্যাঁ বাড়াইতে চাই, তাহলে কন্ট্রোল চাপা অবস্থায় আমি প্লাস দিব, বাড়বে। আবার যদি আমি কমাইতে চাই, কন্ট্রোল এই যে তীরচিহ্ন অবস্থায়, কন্ডিশন হইলে আমাকে তীরচিহ্ন অবস্থায় সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করলে হবে না, এই যে বাম পাশে তীরচিহ্ন অবস্থায় এইভাবেও, এই যে বাম পাশে উপরে তীরচিহ্ন অবস্থায় সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে। তারপরে বাম হাতে আমি কন্ট্রোল চাপবো, ডান হাতে মাইনাস দিব, মাইনাস দিলে এটা কমে যাবে। কমে গেল, কমে গেল। এইটা হলো মূলত আমার কলাম বাড়ানো এবং কমানোর কাজটা। আমি কলাম বা রো যদি বাড়াইতে চাই কমাইতে চাই, সহজ এটা বাড়তে। এটা আরেকভাবে করা যায়, যেমন এখানে রাইট বাটন দিয়া ইনসার্ট দিয়া যদি আমি রো দেই তাহলেও বেড়ে যাবে। হ্যাঁ, এভাবে এখানেও রাইট বাটন দিয়া ইনসার্ট দিয়া আমি যদি কলাম দেই তাহলে কলাম বাড়বে। তো এটা কষ্ট বেশি, এটা একটা লেন্দি প্রসেস। তো আমি সহজে করার জন্য আমি এভাবে করি। এক্সেলে সাধারণত এইভাবে সহজে করা হয়, কারণ প্লাস দিয়ে দিলে এইটা একটা। আবার আরেকটা জিনিস আছে যে এখানে লিখলাম 50, এখানে 100। অনেক সময় হয় কি, মাঝখান থেকে দুইটা রো আমরা কাট করে নিয়ে একবার নিচে যাইতে চাই, নিচে নিয়ে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল এক্স, সেক্ষেত্রে দিতে হবে কন্ট্রোল এক্স। এক্স দিয়া যেটা করতে হবে, এখানে যে এই যে 100-র নিচে রাখবো, মানে দ্যাটস মিন 11-র নিচে 12-র উপরে রাখবো। তাহলে 12-তে তীরচিহ্ন অবস্থায় সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিতে হবে, কন্ট্রোল প্লাস। এই যে তাহলে ওই দুইটা সে কেটে নিয়ে এসে এখানে মানে বসাবে। এটা হলো ওর কাজ। এটা একটা ইম্পর্টেন্ট কাজ, যে এক জায়গা থেকে যেমন এইটা কেটে নিয়ে কন্ট্রোল এক্স এই যে 100-র মাঝখানে ঢুকাবে, তাহলে 11 নম্বর কলামটা এই অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এখানে দিয়ে কন্ট্রোল প্লাস দিতে হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা গেল। এরপরে যদি এগুলো সব আমি ফেলাই দিলাম, কন্ট্রোল মাইনাস দিলে কমে গেল। এখানে প্রিভিউ বাটনটা সাধারণত থাকে না উপরে হেডিংয়ে, এখান দিয়ে এই যে প্রিন্ট প্রিভিউতে টিক দিলে চলে আসে প্রিন্ট প্রিভিউ দেখার জন্য। এই টিক দিয়ে আমি নিয়ে আসলাম। এখন প্রিভিউ দিলে প্রিভিউটা কেমন দেখা যায়, এভাবে আসে। আমার আদার্স পর্যন্ত আসছে, আমার কি আছে উপরে আদার্স, ঠিক আছে, আমার পুরোটা আসছে। এটার পেজ সেটআপ কি আছে, পেজ সেটআপটা দেখতে হয় পেজ লেআউটের ভিতরে পেজ সেটআপ। এখানে এই যে এ4 কাগজ মানে ছোট কাগজটা, কাগজ দুই টাইপের হয়, একটা হলো ছোট, একটা বড়। ছোটটাকে বলে এ4, বড়টাকে বলে লিগ্যাল। তো আমার এ4-এ আছে, তার মানে ছোট কাগজে আছে। তো ছোট কাগজে থাকলে এটা আমার এখান থেকে এই যে পেজ লেআউটে দিয়ে দেখতে হয়। আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় আমার কম বেশি করা লাগে, যে আমার পেজে আসে না, সেক্ষেত্রেও এখানে গিয়া এই যে আমি 75% করছি, হ্যাঁ, এটা যদি আমি বাড়াই, যেমন 80%, 85 করে দিলে এই যে আমার মাঝখানে শেষের দিকে কিন্তু দুইটা কলাম আমার কেটে গেছে, তার মানে আমার এক পেজে আসতেছে না। এই জন্যই মূলত এইটা পেজ সেটআপে গিয়ে এটা 75 করা হয়েছে। 75 যত ছোট করা হবে, পার্সেন্টেজ তত ছোট করা হবে, তত সে এক পেজের ভিতর নিয়ে আসবে, মানে লেখাগুলো ছোট হবে বাট এক পেজে নিয়ে আসবে। এটা হলো এই পার্সেন্টেজের কাজ।
মানে এখানে আরও 5টা কলম আমি আনতে পারবো। এখানে যদি আমি 60% দিয়ে দিই তাহলে আমার এক পেজে আরও 5টা কলম আসবে, মানে লেখাগুলোর সাইজগুলো অনেক ছোট হয়ে যাবে এরকম। এই পার্সেন্টেজের কাজ হলো এটা। তা আমি করে দিলাম, এই যে চলে আসছে। আর একটা জিনিস হইলো এই যে শো মার্জিন, শো মার্জিনে ক্লিক করলে এই যে দুই পাশে মার্জিন শো করে, মার্জিন শো করে এইটাকে টেনেও এটা ইয়া বাম ইয়ে মার্জিনটা ঠিক করা যায়, যেদিকে টানবো ওদিকে সে মার্জিনটা অতটুকু সিলেক্ট হবে। আবার মার্জিনটাকে শো মার্জিনটা উঠাই দিলাম, চলে গেল, ক্লোজ দিলাম, এটা বন্ধ হলো। এই এটা হলো এক্সেল এর বেসিক কিছু কাজ। এরপরে যেমন যোগ, নিচে সামেশন অটো সাম দিয়ে যোগ নামানো, এখানে এই যে তিনটার যোগ নামাবো। তো এখানে আমি যদি ক্লিক করার পরে উপরে এই যে ইয়ার ভিতরে মেনুগুলোর ভিতরে কি থাকে, অটো সাম, হোমের ভিতরেই আছে এই যে অটো সাম। অটো সামে ক্লিক করলে এই যে পুরোটা সিলেক্ট হয়ে নেয়, পুরোটা সিলেক্ট হয় না, কারণ কি মাঝখানে এইটা ফাঁকা, এটা জিরো নাই, কিছু নাই। এই জন্য এটাকে টেনে ধরে এই পর্যন্ত নিতে হবে, নিয়ে একটা এন্টার দিতে হবে, দিলে এই যে টোটালটা নামছে। আমি টোটালটা আবার দেখাচ্ছি, ডিলিট করে দিলাম, এখানে গিয়া অটো সাম দিলাম, অটো সাম দিলে এটা নিচ্ছে না, আচ্ছা এটাও আমি বাদ দিলাম। এখানে আগে জিরো দিয়ে আসি, জিরো দিলাম, এন্টার দিলাম, তাহলে এটাকে ধরে এই যে কোনায় কোনায় একটা মোটা প্লাস আসবে, এই অবস্থায় যদি টান দিই সবগুলো জিরো হয়ে যাবে। বাস, এখন আমি টোটাল নামাবো, টোটাল যে কোনো জায়গায় নামাতে পারি, এই জায়গায় নামাই, অটো সাম দিয়া যদি এই জায়গায় নামাই, লাস্টেও নামাইতে পারি, এই জায়গায় নামাই, অটো সাম দিলাম, ওই যে এখন পুরোটা সিলেক্ট হয়েছে, মাঝখানে সে ফাঁকা পায় নাই, ফাঁকা না পাইলে পুরোটা সিলেক্ট হবে। এন্টার দিলাম, 250 নামছে। এই অবস্থায় এখানে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোনায় মোটা একটা প্লাস আসবে, মোটায় প্লাস আসার সময় এই অবস্থায়, মানে এই অবস্থায় ক্লিক করে চাপা অবস্থায় যদি টাইনে আমি একবার পুরোটা নেই তাহলে সবগুলো যোগ হয়ে যাবে। হ্যাঁ, আবার আবার আমি পিছনে গেলাম, কন্ডিশনটা হইলো এখানে আগে ক্লিক করলাম, কোনায় প্লাস প্লাস থাকা অবস্থায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এই হ্যাঁ আমি মাউস ছাড়বো না, এই অবস্থায় চাইপে ধরিয়া এই পর্যন্ত নেব, তাহলে হবে। আবার অন্যভাবে যদি অনেক সময় এরকম ক্লিক করে আমি এইভাবে টাইনে লই যাই তাহলে হবে না, আবার ক্লিক করে এইভাবে টাইনে নিয়ে যাই তাও হবে না। হ্যাঁ, এটা নিঃশর্তভাবে মানে একবারে নিখুঁতভাবে এই মোটা প্লাস অবস্থায় ক্লিক করে এভাবে নিতে হবে, তাহলে হবে। এইভাবে আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ সবই এরকমের। যেমন এখানে সাপোজ 500 আছে, এখানে আছে 1000, এখন যদি আমি দুইটা যোগ করি, এইভাবেও করতে পারি যোগ, এইটা ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে প্লাস দিলাম, আবার এইটা ক্লিক করলাম, দিয়ে একটা এন্টার দিলাম, এই যে 1500 নেমে গেল। এভাবেও যোগ করা যায়, আবার মাইনাস এভাবেও করা যায়। যেমন এখানে সমান সমান দিলাম, সমান সমান দিয়া সেক্ষেত্রে উপরেরটা তো বড় লাগবে, এখানে দিলাম 5000, সাধারণত যেভাবে হয়। এখানে যদি আমি ডিলিট করি আগে, মানে বিয়োগ করি, তাহলে সমান সমান দিয়া 5000 বিয়োগ এটা 4000 রইল। সেইমভাবে যদি পূরণ করি, সমান সমান এইটা, মাউস দিয়ে ক্লিক করলাম, কিবোর্ড থেকে পূরণ দিলাম, এইটা সে পূরণ হইল, এটা অনেক বড় ফিগার তো ডট ডট আসছে। সেইমভাবে যদি সমান সমান ভাগ করি, এইটা ক্লিক করলাম, ভাগ, এটা সব মাউস দিয়ে প্রথম হলো সমান সমান দেব কিবোর্ড থেকে, এরপর এইটা ক্লিক করলাম, আবার কিবোর্ড থেকে মাইনাস দিলাম, এটা দিলাম, এন্টার দিলাম, 4000। এরকম সবগুলাই কিবোর্ড থেকে মাইনাস দেবো, কিবোর্ড থেকে পূরণ দেবো, কিবোর্ড থেকে ভাগ দেবো, যেটা দেবো সেটাই হয়ে যাবে। এরকম অনেকগুলা কাজ আছে, যে কাজগুলা এই রকমের একটা টেবিল ক্রিয়েট করতে আমাদের লাগে সাধারণত। এখানে এটা আর কি। এছাড়াও যেমন যোগ বিয়োগ গুণ ভাগ অটো সাম এগুলো সহ এরকমের অনেক কাজ করা যায় আর কি। তো এইটাই আর কি সংক্ষেপে, এই আলোচনা আমরা এখানেই শেষ করি আর কি। এরকম অনেক কিছুই দেখা যায় এক্সেলের উপরে, যে যে মেনুগুলো আছে, ইনসার্টের ভিতরে এক এক কাজ, পেজ লেআউটের ভিতরে, ফরম্যাটের ভিতরে, ডাটার ভিতরে, হ্যাঁ অনেক কাজ আছে, এগুলোই আর কি। ঠিক আছে, এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।